আত্মীয়র ময়নাতদন্ত করাতে এসে বিজেপি কর্মীর মাথা ফাটল। সঞ্জয় যাদব নামে গুরুতর জখম ওই বিজেপি কর্মীকে রক্তাক্ত অবস্থায় ভর্তি করা হয় দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে। অভিযোগ, জনা ৩০ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর দল আচমকায় দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গের বাইরে এসে তার ওপর চড়াও হয়, माथा फाटी देय तार। चरित्र और बच्चन तो पूरा टीम को भेजकर वहाँ आने के बाद हमसे पूछता कि यहाँ पर तुम यहाँ पे क्या कर रहा है। हम बोले यहाँ पे क्या कर रहे हैं, मामा एक्सपायर किया, यहाँ पर आए हैं पोस्टमार्टम करवा रहे हैं। तुम साला कौन होता है? बोले मामा एक्सपायर किया तो यहाँ पर आएंगे नहीं। बोलते नहीं। इतना बोलने के बाद लोग ईंटा से और डंडा से मारपीट करना स्टार्ट कर दिया। उसके बाद हमको समझ में नहीं आया, हम गिर गए। हम वो लोग 50-60 आदमी था वो लोग। শনিবার দুপুর 1:30 নাগাদ নিজের এক আত্মীয়র মৃতদেহ ময়নাতদন্ত করার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসেন বিজেপি কর্মী সঞ্জয় যাদব। কিছু বুঝে ওঠার আগেই আচমকা মর্গের সামনে ইট ছোড়াছুড়ি শুরু হয় বলে জানাচ্ছে দুর্গাপুর মহকুমা হাসপাতালের মর্গের এক কর্মী। আমরা কিছুই দেখলাম না, আমরা তো এইখানে বসে আছি। ওই গাছতলার কাছে মারপিট হচ্ছে, আমরা দেখছি ইটে করে মারছে। গাদা ছেলে। কাকে মারছে? ওই একটা ছেলেকে মারছে, একাই, ছেলেটা একাই ছিল। আর 8-10টা ছেলে সব মারছিল, একজন ঠ্যাঙ্গা করে মারলো। আর ওইখানে আমাদের গাছতলায় ইঁটগুলো ছিল, ইঁট দিয়ে মারছিল। আর এইটুকুনি জানি, আর ওদের কথা জানি না, কি করে কিসের জন্য মারপিট হয়েছে না কি হয়েছিল তাও জানি পুলিশ এলো তারপর না, পুলিশ আসেনি। তো দলীয় কর্মীর আহত হওয়ার খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন জেলা বিজেপি নেতা চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও প্রাক্তন বিধায়ক বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। দেখতে যান আহত দলীয় কর্মীকে, কথা বলেন দলীয় কর্মীদের সাথে। হরলিক্স খেতে শুরু করে দিন, 26-এর পর পাল্টা প্রত্যাঘাত হতেই পারে তৃণমূলকে হুঁশিয়ারি বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। আমি এটুকু বলবো, যারা অত্যাচার করছে তারা অন্তত হরলিক্স খেয়ে রাখো ভাই। কেন মনে করো 26-এর পর তোমাদেরকে বরদাস্ত তো করতে হবে। তুমি যতটা মারলে ভাই, তো যে মার খাচ্ছে সেও তো হয়তো নাও ছাড়তে পারে না। তো হরলিক্স খাও, মারো, ঠিক আছে, আরও আমাদের লোক মারো, আরও রক্ত ঝরিয়ে দাও, কিন্তু নিজেও আঙ্গুর খাও। কেন তোমারও তো রক্ত ঝরতে পারে 26-এর পর। সেই জন্য রক্ত ঝরাও, কিন্তু সঙ্গে সঙ্গে আঙ্গুরটাও খাও। ফিউচারে কি হবে তার জন্য সাবধান থাকো। আরে কেন ও আসবে ভাই, ওরা সৈনিক, কর্মী না, ওরা সৈনিক। মার খাই তো রক্ত বেরোচ্ছে, তবুও তো আছে। এখন তো আবার মিছিল আছে, যাবে। এইসবকে আমরা ভয় পাই না। ও এরকম রক্ত ঝরাক। ও পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী কলকাতায়, আর তিনি মিথ্যে কথা বলে বাজার গরম করতে চাইছেন। পাল্টা বিজেপিকে তো তৃণমূল নেতা উজ্জ্বল মুখার্জি। দেখুন, এই ঘটনা সম্পর্কে আমার কিছু জানা নেই, তবে জিতেন্দ্র তেওয়ারির কথা মূল্যহীন কথা, ওটা পুরোপুরি রাজনৈতিক কথাবার্তা। ওই কথাবার্তার আমরা কোনো গুরুত্ব দিই না। ওই কথা যা বলছে বলুক, সেটা তার নিজের ব্যাপার। আর নরেন্দ্রনাথ চক্রবর্তী তো আজকে কলকাতায় গেছেন, তিনি একটা মিটিংয়ে গেছেন, তার সম্পর্কে সব অভিযোগ করা তো মানে ওইখানেই তো বোঝাচ্ছে যে এটা মোটিভেটেড একটা বানানো কথা। হ্যাঁ, তো হতে পারে, অবিশ্বাস্য কিছু নেই। ও তো প্রায় জায়গাটা দেখতে পাচ্ছেন যেখানে সেখানে হচ্ছে, ওটাকে সাজিয়ে দিচ্ছে, সেটা ওদের সাজানো ঘটনা। ওসব ব্যাপারে আমাদের কিছু বলার নেই। তৃণমূলের কোনো ঝুঁক নেই। না, তৃণমূলের কোনো এর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূল কংগ্রেস আলাদা, আমরা দুর্গাপুরে রয়েছি। আমাদের তো কোনো কর্মী কোথাও যায়নি, মারামারি করেনি, এসব বেকার কথাবার্তা। কেন বিজেপি নেতাকে মারধর করা হলো আর কারাই বা করলো, সেটা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।